আগে স্থগিত করেন, ইনভেস্টিগেশন করেন, আমাদের প্রমাণাদি আছে, আমাদের যাদের সাথে ইয়ে করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, একাংশের প্রশাসনের একাংশ দ্বারা যেই পলিগেজের সাইট ছাড়া তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, সকল কিছু আগে আপনারা করেন। আমরা ইসিকে গতকালকে বাংলা কলেজ মাঠে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে আমাদের দপ্তরের দায়িত্বে রাজ্জাক ভাই অলরেডি কালকে আবেদন দিয়েছেন এবং স্থগিতের জন্য উনি বলে এসেছেন গত রাতে, এবং ইসিকে আমরা আবার দিচ্ছি আজকে। আপনাদের সাথে জানানো দরকার ছিল, কারণ আমরা অনেক গণমাধ্যমে দেখতে পাচ্ছি এই কেন্দ্রে এত ভোট হয়ে গেছে, এই কেন্দ্রে এত ভোট হয়ে গেছে। যেহেতু গণমাধ্যমে বট বাহিনীর অনেক প্রচারণা বেশি, যৌক্তিকতার রিয়েলিটি কি ছিল, মাঠে আসলে কি হয়েছিল, সেই জিনিসগুলো সামনে আনা দরকার। সামনে আসুক আগে, আমরা চাই এটা স্থগিত করে ঢাকা 14 যেখানে জামাতের একটা বড় অংশ যারা ভোটের আগের দিন রাত থেকে বিভিন্ন কেন্দ্রে টাকার বিনিময়ে কাজ করতে শুরু করে দিয়েছিল, স্পেসিফিক্যালি সেটা নিয়ে কথা বলছি আপনার সাথে। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন শক্তি প্রয়োগ বলতে, আমি বলেছি প্রশাসনের একাংশ, আমার এমন কোন কেন্দ্রের বাইরে ভলান্টিয়ার নাই যাদের মারা হয় নাই, ওখানে যে সৃষ্টি করা হয় নাই যেখানে পাবলিক যে নির্বিঘ্নে ভোটটা দিতে পারে। আমি আপনাকে আমার কেন্দ্রের এমন কেউ নাই, আপনাকে এখন দাগ যখন দেখাতে পারবে তারা যে বাড়ি খেয়েছে। আর আপনি আমার যেটা বলেন, আমার সংগঠনের অর্গানাইজেশনের মানুষজন তারা নিয়মের মধ্যে ছিল দেখে কিন্তু কালকে আপনারা কোনো বিশৃঙ্খলা দেখতে পান নাই। এগুলোর বিচার করতো, তারা নিজেদের হাতে নিত, তাহলে একটা অরাজক পরিস্থিতির শিকার হতো, যেটার পায়তারা আসলে ওই পক্ষটা করতেছিল। এবং আপনারা বিগত দিনের বিভিন্ন সংবাদ ফুটেজগুলো যদি দেখেন, কালকের ইলেকশনের কল্যাণপুর গার্লস স্কুলের লাইভ সেশনটা যদি আপনারা দেখেন, প্রত্যেকটা লিংক আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। এগুলো যদি দেখেন, আমি একটা নাম বললাম, জানাবাদ থেকে আমাদের পোলিং এজেন্টকে না সাইন করে বের করে দেওয়া হয়েছে। এরকম আমাদের অসংখ্য অগণিত কেন্দ্রে এগুলো হয়েছে। আমাদের সাংগঠনিকভাবে আমার মূল দল, অঙ্গ সংগঠন, প্রত্যেকটা কর্মী নেতৃবৃন্দ আজকেও আপনাদের সামনে বসে আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি, আমরা কিন্তু রাস্তায় আন্দোলনে যাই নাই এখনো। এটা প্রমাণ করে আমরা সাংঘর্ষিক কিছু করতে চাই না। ন্যায্য যেটা জনমত প্রকাশ করেছে, সেই ন্যায্যটা আমাদেরকে ফেরত দিতে হবে, স্থগিত করতে হবে।